নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, যেটা হচ্ছে ভিডিওটি হবে আজকে বরবটি চাষের জন্য। আর আজকে আমরা যে জমিটা আছে এটা হলো আমারই গ্যাড়া চাষের জমিতে দাঁড়িয়ে আছি। বরবটি চাষটার পাশে দূরে আছে, আর ওই জমিতে আজকে আমরা স্প্রে করব যেটা। আর সেটা মনে হচ্ছে আপনাদেরকে দেখা দেওয়াটা দরকার, তার জন্য আমি আজকে আপনাকে সেটা বলে দিচ্ছি আপনার কী কারণে আজকে বরবটি চাষে আমরা স্প্রে করবো। এই যে দেখুন, আপনারা যে বরবটির যে সাইডগুলো আছে, এই সাইডটাতে দেখুন কালো কালো দাগ পড়ে গেছে। আর এরকম স্পট দেখা যাচ্ছে। এর জন্য আপনারা কি করবেন, এই এরকম কালো কালো স্পট পড়লে পরে কি হয়, YB7 যেটা হচ্ছে হালকা সাদা আর একটু সবুজ ভাব বরবটি, এটা বাজারের চাহিদাটা আমাদের এখানে অনেকটাই বেশি। এটা নকলে চলে না, এটা পাহাড়ের সাইডে পার্টিগুলো খুব ডিমান্ড করে। আর এই বরবটিটা কি হয়, এরকম কালো দাগ বা যেরকম গায়ে এরকম এই যে থাক থাক কালো কালো দাগ আসলে পরে এটা কিন্তু নেয় না করে। এই যে দেখুন, এই দাগগুলো আসলে পরে কি জমিতে এটা মানে মানে যে আপনারা যে বিক্রি করবেন ক্রেতা, তারা একটু এটা কিন্তু কম নেয়। এর জন্য আপনাদের কি সলিউশন, এটা হচ্ছে আপনারা বুড়া গাছে স্প্রে করতে পারেন। খুব ভালো একটি সলিউশন আপনাদেরকে দেবো। এটার জন্য আপনারা ইউজ করবেন, এটার এটার জন্য না, আপনারা জমিতে মশা আর মাছির জন্য ইউজ করবেন। সেটা হচ্ছে আহুজা, যেটার মধ্যে এখানে সাইফার মেথিন আছে 25% ইসি ফর্মেশনে। এটাই কিন্তু আপনাদের গায়ে একটু হালকা পরিমাণ জ্বালা করতে পারে, কিন্তু এটা এমনি কোনো সমস্যা হবে না। হালকা একটু যদি আপনার গায়ে একটু সরষের তেল মাখিয়ে নেন তাহলে সেটা হবে না। আর এটা খুব ভালো কাজ করবে জমিতে। দেখতে পাবেন যে কত সময় চুষি পোকা টোকা লাগে, এই যে বিষটা আছে আহুজা, এটা ইউজ করলে পরে আপনাদের সেটা চলে যাবে। আর আপনারা তার সাথে যে আমি যে প্যাকেটটা দেখাচ্ছি এটা হলো স্প্রিন্টের প্যাকেট। আর স্প্রিন্ট আপনারা কত গ্রাম করে দেবেন, এটা কিন্তু 20 গ্রামের প্যাকেট। কিন্তু আপনাদের যদি ওরকম কালো কালো দাগ আসে, যেটা এই বরবটিটার মধ্যে আছে, এরকম যদি কালো কালো দাগ আসে, তাহলে আপনারা দেবেন 30 থেকে 35 গ্রাম পার 16 লিটার জলে। আর এটা দিয়ে যদি আপনাদের যদি রাতটা যদি ভালো যায়, ঠিক তার 4 থেকে 5 দিন পর আবার আরেক সিড দিবেন। তাহলে জমির থেকে এই যে কালো কালো যে দাগগুলো আছে সেগুলো চলে যাবে। তাতে আপনার গাছ বুড়ো কিনা হয়ে যাক তাও হবে। তাহলেও বাজারে আপনাদের যে বরবটির যে চাহিদা সেটা অনেকটাই বেশি থাকবে। কেন বলছি এ কথা, কারণ এটা আমি মোটামুটি বরবটি চাষ প্রায় 5 থেকে 6 বছর ধরে করি। আর এখানে আমার একটা যে দেখুন, এই বরবটিটা অনেকটা মোটা, কিন্তু আমার এখানে হওয়ার কারণ হচ্ছে আমি মোটামুটি 6 থেকে 7 দিন ধরে কোনো বরবটি জমিতে কোনো স্প্রে করতে পারতেছি না। কারণ আমাদের এখানে মোটামুটি 300 মিলিমিটার উপর করে বৃষ্টি হচ্ছে এখন উত্তরবঙ্গে। আর বৃষ্টির হাল প্রচণ্ড প্রচণ্ড বেশি। আর আমাদের এখানে যে সবজি যে আছে, যদি রৌদ্র যদি ওঠে, মোটামুটি প্রায় মনে করুন প্রায় 60% যে সবজি সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। আর বর্তমানে এখন ঠান্ডা ঠান্ডা আকাশ আছে, ঠান্ডা গিয়ে রোদ উঠলে পরে প্রায় সব সবজি নষ্ট হয়ে যাবে। আর এই যে এরকম যদি আপনাদের কিন্তু, হ্যাঁ, বরবটি গাছ যদি গোড়ায় যদি না জল বাজে তাহলে বরবটি গাছ নষ্ট হবে না, সেটা আমি বলে দিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন জমির থেকে জল যাতে করে না বেজে থাকে, তাহলে কিচ্ছু হবে না। আর আমরা যে নামলা বরবটিটা গেড়েছি সেটাতে এখনো কোনো স্প্রে করা হয় না। জমিটাতে মধ্যে সুতলি সুতলি দেওয়ার খুব দরকার, কিন্তু সেটাও দিতে পারছি না কারণ প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলেও কি হচ্ছে, লোক আসতেছে না, মানে কাজ করার যে লোক আমরা খুঁজতেছি সেটা পাচ্ছি না। যাই হোক, আপনাদের যদি জমিতে যদি এরকম যদি কালো যদি স্পট দাগ হয়ে থাকে, বাজারে যদি মালের যদি ডিমান্ড না হয়, তাহলে আপনারা মোটামুটি স্প্রিন্ট ব্যবহার করবেন 40 গ্রাম করে। 30 থেকে 40 গ্রামের মাঝখানে ইউজ করবেন। নিচে নর্মাল ডোজ 30 গ্রাম লাগবেই। আর তার সাথে জমিতে যদি মশা বা চুষি পোকা টোকা থাকে তাহলে আপনারা আহুজার ইউজ করবেন। আহুজাতে কী হয়, গাছের মধ্যে দেখতে পাবেন অনেক সময় গান্ধি পোকা টোকা থাকে। এটা দিলে পরে আপনাদের একবারে একদম চলে যাবে। এটার দাম 80 টাকা নেবে। আর স্প্রিন্ট 100 গ্রামের দাম 100 থেকে 110 টাকার মতো নেবে। যদি আপনারা 100 গ্রামের প্যাকেট নেন তাহলে 115 টাকার মতো পড়বে। আর আমি আজকে যেটা এটা যে আপনাদেরকে প্যাকেটটা দেখাচ্ছি, এটার প্যাকেটটা যে দেখাচ্ছি এটা হচ্ছে 20 গ্রামের প্যাকেট, কিন্তু আমি এটা ইউজ করবো না। আমি ইউজ করবো আজকে বাড়ির থেকে 250 গ্রামের যে একটা, মানে 1 কেজি থেকে আমি 250 গ্রাম খোলা কেটে নিয়ে এসেছি, তার জন্য আমরা ওইটাই দিব। তার জন্য আপনাদেরকে এই প্যাকেটটা দেখা দিচ্ছি, কারণ অনেক কৃষক ভাইরা প্যাকেট ছাড়া কিছু বোঝে না, তার জন্য আমি এই প্যাকেটটা দেখা দিচ্ছি। যাই হোক, আপনারা যদি এইভাবে যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে আশা করছি আপনাদের বরবটি গাছের যে কালো দাগ বা চুষি পোকা টোকা যদি থাকে, মানে যেটা রস চুষি খেয়ে ফেলে যে বরবটিতে, সেটা আপনাদের প্রায় 100%-এর মতো প্রায় অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আর তার সাথে আপনাদের যদি বরবটিতে যদি এরকম দাগ যদি থেকে থাকে তাহলে এটা মোটামুটি আপনাদের 85%
50% মতো প্রায় প্রথম স্প্রেতে চলে যাবে। আর দ্বিতীয় স্প্রেটা 4 থেকে 5 দিন পরে দেবেন। যদি আকাশ যদি ভালো হয়ে যায় মানে রোদুর উঠে তাহলে তো আপনাদের একবারে ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমি আজকে স্প্রে করবো, কিন্তু আমার এখানে আকাশ দেখলে পরে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আর আমি যে ভিডিও করতেছি এখন প্রায় হালকা হালকা ঝিরঝির বৃষ্টি পড়তেছে। আর ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। আর ভিডিওটি যদি আপনাদের যদি অনেকটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর কমেন্ট করুন আপনাদের কী প্রবলেম হচ্ছে।